পৃথিবীর ইতিহাসে অনেক নারী ছিল যারা সবথেকে বেশি পাপ করে ফেলেছিল এবং ওই সকল নারীদের কথা পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছে। তারা এমন পাপ করে ফেলেছিল যে তারা আল্লাহর নবীদেরও হত্যা করেছিল। মুসলিম ইতিহাসে যেমন নারীদের অবদান ছিল অনেক, তেমন কিছু নারী রয়েছে যারা ইতিহাসে জঘন্যতম পর্যায়ে চলে গিয়েছিল। তো এসব নারী সম্পর্কে জানতে পারবো আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাসে জঘন্যতম 10 জন নারী। তো ফিরে আসছি ইন্টুর পর। নাম্বার আতালিয়া। হযরত ইলিয়াস আলাইহিস সালামের সময় রানী ছিল এই মহিলা। রানী জেজাবেলের কন্যা ছিল, দেখতে যেমন সুন্দরী এবং রূপসী, এর পাশাপাশি তিনি অনেক অহংকারী ছিল। তার সাথে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী দেশের রাজার সাথে। আতালিয়া আল্লাহর ইবাদত বাদ দিয়ে তিনি মূর্তি পূজার ইবাদত শুরু করে দেয়। হঠাৎ করে তাদের দেশের উপর এক কাবিলার হামলা করে এবং সবাইকে বন্দী বানিয়ে নিয়ে যায় এবং সেই আক্রমণে আতালিয়ার হাজব্যান্ড একটি গুহায় লুকিয়ে পড়ে এবং কাবিলার লোকজন আতালিয়া এবং তার মেয়েকে বন্দী করে নিয়ে যায়। গোত্রের লোকজন আতালিয়া এবং তার মেয়ের উপর শারীরিক নির্যাতন করে, এরপর তাদেরকে ছেড়ে দেয়। সে কাবিলার হাত থেকে মুক্তি পাওয়ার পর রানী আতালিয়া মূর্তি পূজার ছেড়ে আবারও আল্লাহর ইবাদত শুরু করে দেয়, কিন্তু এটা চিরস্থায়ী ছিল না। পর্যায়ের পর আবারও মূর্তি পূজার ইবাদত শুরু করে দেয় রানী আতালিয়া। এর একটি পুত্র ছিল যার নাম ছিল হাজিয়া এবং সে তার ছেলেকে হত্যা করেছিল। তার উদ্দেশ্য ছিল সে তার দেশকে একা পরিচালনা করবে। দীর্ঘস্থায়ী তার রাজ্য পরিচালনা করতে থাকে এবং তার রাজ্য ক্ষমতার পরিচালনা করার জন্য তার পরিবারের এক একজনকে হত্যা করে এবং তার এক অত্যাচার থেকে তার এক নাতি বেঁচে গিয়েছিল। তার রাজা হয়েছিল সেই নাতি এবং লোকজনও তাকে মেনে নিয়েছিল রাজা হিসাবে। সেই নাতি একটি মজলিসে তাকে সবার সামনে গলা কেটে হত্যা করেছিল। এটি ছিল তার শেষ পরিণাম। এরপর রয়েছে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। পৃথিবীর ইতিহাসে অন্যতম জঘন্যতম নারী রয়েছে হযরত লূত আলাইহিস সালাম। ইরান এবং ইসরায়েলের মাঝখানে বর্তমান যে মৃত সাগর রয়েছে সেখানে হযরত লূত আলাইহিস সালাম বসবাস করতেন এবং বর্তমানে এই সাগরে কোনো জীবজন্তু বসবাস করে না। অনেক বছর আগে এই জায়গাটা ছিল খুব উর্বর এবং শস্যশ্যামলে ভরা। অন্য স্থান থেকে রিজিক সন্ধান করতে মানুষ এখানে আসে। আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামকে সেই জাতির কাছে পাঠিয়েছে। অবাক করার বিষয়টি হলো যে এই জাতির পাপটি ছিল সবচেয়ে আলাদা। এই জাতিরা যেমন গুনাহ করত, যে গুনাহ পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি করেনি, এবং নারীর অবৈধ সম্পর্ক এবং পুরুষ অবৈধ সম্পর্ক করত। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল বাইলা। তিনি একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি গুনাহকে সমর্থন করত এবং এই গুনাহ লিপ্ত ছিল এবং তিনি হযরত লূত আলাইহিস সালামের অভিনয় করত যে সমকামিতাকে প্রশ্রয় দিতেন না। নারী তো না হতভাগা, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি এই গুনাহ জড়িয়ে ফেলেছিল। তখনই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন যে এই জাতিকে ধ্বংস করা লাগবে। তখনই আল্লাহ তাআলা তার দুটি ফেরেশতাকে পুরুষের রূপ ধারণ করে এবং হযরত লূত আলাইহিস সালামকে মেহমান হিসেবে পাঠিয়েছিলেন। তো লূত আলাইহিস সালামের স্ত্রী সেই বিষয়টি তার জাতির কাছে বলে দেয় এবং সেই জাতির লোকরা তার চারদিকে ঘেরাও করে ফেলেছিল এবং তারা হযরত লূতকে বলে, এই লূত, তুমি তোমার সেই পুরুষ দুটিকে আমাদের কাছে দাও, আমরা তাদের সাথে শারীরিক সম্পর্ক করব। হযরত লূত আলাইহিস সালাম তখন বলে, তোমরা এখান থেকে চলে যাও না, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। তখনই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন যে এই জাতিকে ধ্বংস করে দিবেন। তখনই হযরত লূত আলাইহিস সালাম ও তার জাতির কিছু মানুষ তার স্ত্রীকে নিয়ে চলে যেতে লাগছিলেন। তখন তিনি পালিয়ে যাচ্ছিলেন, আকাশ থেকে ভয়ঙ্কর পাথর এবং আগুন এসে পড়ছিল এবং লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে পালিয়ে যাচ্ছিল এবং হযরত লূত আলাইহিস সালাম এর স্ত্রী কওমকে ছেড়ে চলে যেতে চাচ্ছিল না। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী তার কওমকে ছেড়ে চলে যেতে যাচ্ছিল, বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল। আল্লাহ তাআলা হযরত লূতকে বলেছিলেন পিছনে ফিরে না তাকাতে। তার স্ত্রী বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল এবং যার কারণে এই মহিলা আযাবের শিকার হয় এবং হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী পুরোপুরি পাথর হয়ে যায়। বর্তমানে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী পুরো পাথরের মূর্তি এখনো রয়েছে। আপনারা ইউটিউবে অথবা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন। বর্তমানে এটিকে লূত ওয়াইফ পিলার বলে ডাকা হয়। লূত আলাইহিস সালামের স্ত্রী বাইবেল সহ পবিত্র কোরআনও বিভিন্ন জায়গায় উঠে এসেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী জাতির অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে বর্তমানে তারা মৃত সাগরে ডুবন্ত রয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা। হযরত নূহ আলাইহিস সালামের কথা তো আপনারা অনেকেই জানেন। নূহ আলাইহিস সালাম এর জাতি পৃথিবীর প্রথম জাতি ছিল যাদের মাধ্যমে কিনা মূর্তি পূজা শুরু হয়। নূহ আলাইহিস সালামের জাতি এতটাই খারাপ ছিল যে তারা নিজেদের মানুষের মূর্তি তৈরি করে আল্লাহর সাথে শিরিক করত। এই জাতির কাছে আল্লাহর রহমত হিসাবে হযরত নূহকে পাঠায়, কিন্তু ইতিহাসে এই জাতি ছিলেন সব থেকে অবাধ্য এবং সব থেকে বেয়াদব জাতি। নূহ আলাইহিস সালাম এর কোনো কথাই শুনছিল না এবং নূহ আলাইহিস সালাম এর উপর বর্বর অত্যাচার শুরু করে দেয় এবং তারা আল্লাহর উপর ঈমান আনে না। নবী হওয়া সত্ত্বেও তার স্ত্রী সেই মূর্তি পূজককে সমর্থন করত এবং সাথে নূহ আলাইহিস সালাম এর স্ত্রীর নাম ছিল বালেগা। ইতিহাসে সবথেকে পাপিষ্ঠ নারীদের মধ্যে তিনি অন্যতম। তিনি তার কাফির ছিল না, প্রকাশ্যে কাফিরের মতো চলাফেরা করত। সবসময় সে জাতির কাছে সবসময় মিলেমিশে নূহ আলাইহিস সালামের ওপর অত্যাচার করত। যখনই কোনো ব্যক্তি মুসলিমে রূপান্তরিত হতো তখনই তার কওমের কাছে সে বলে দিত এবং সেই কওমের লোকেরা সেই মুসলিমের উপর নির্ভর অত্যাচার করত। নূহ আলাইহিস সালামের একটি পুত্র ছিল যার নাম ছিল কেনান। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা পবিত্র কোরআনেও আল্লাহ বর্ণনা করেছেন। ইসলামের জাতির উপর আযাবের কথা আপনারা অনেকেই জানেন। সেই সময় শিলাবৃষ্টি এবং বন্যা দিয়ে আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার কথা ভেবে ধ্বংস করে দেয়। নূহ আলাইহিস সালামের সন্তান এবং তার স্ত্রীকে বলে ঈমান আনার জন্য, কিন্তু তারা এত অবাধ্য ছিল তারা ঈমান আনে না এবং বরঞ্চ আল্লাহকে তাআলাকে চ্যালেঞ্জ দিয়ে বসে। এবং নূহ আলাইহিস সালামের জাহাজ কিভাবে তৈরি হয়েছিল এটা তো আপনারা কম বেশ অনেকেই জানেন। তার স্ত্রী এবং তার সন্তান সে বন্যায় পানিতে ডুবে মারা যায়। রয়েছে দালাইলা, তিনি পৃথিবীব্যাপী বিখ্যাত ধোঁকা দেওয়ার জন্য, অভিনয় করার জন্য ছিলেন। এই নারীর কথা বাইবেল সহ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন এবং হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীর কথা আমাদের বলেছেন। বনী ইসরাঈলের মধ্যে একজন শক্তিশালী ব্যক্তি ছিল,
যে কিনা 100 জনকে মারার ক্ষমতা রাখতো। তো দেলাইলা ব্যক্তি আমালিকা গোত্র ধ্বংস করে দিয়েছিল। আমালিকা গোত্রের মানুষজন ওই শক্তিশালী ব্যক্তিকে কাবু করার জন্য তাড়াতাড়ি করতে সব থেকে সুন্দরী তার মহিলার প্রেমে পড়ে যায় এবং মহিলার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিল। ওই শক্তিশালী ব্যক্তি তার শক্তির উৎস সেই মহিলাকে বলে দেয়। এই শক্তিশালী ব্যক্তির চুল কেটে ফেলে, সেই শক্তিশালী ব্যক্তির চুলটি কেটে ফেললে শক্তি নষ্ট হয়ে যাবে এবং ওই জাতি তার উপর আক্রমণ করে, কে তারা বন্দি বানিয়ে নিয়ে যায়। এবং তখন শক্তিশালী ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে। আমার আল্লাহ না কত মহান! আল্লাহর কাছে তওবা করার ফলে এবং তার শক্তি আবারও ফিরে আসে এবং সেই ব্যক্তিকে সে পিলারের মাঝখানে বেঁধে রেখেছিল এবং সেই ব্যক্তি পিলার দুটি ভেঙে ফেলে এবং তার বড় বড় পিলার ভেঙে ফেলার কারণে সম্পূর্ণ বিল্ডিংটি ভেঙে পড়ে গিয়েছিল। সেই বিল্ডিংটি ভেঙে যাওয়ার কারণে ওই পথ দিয়ে সব মানুষ মারা যায় এবং সেই গোত্রটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। রানী আতালিয়ার মা ছিল জেজাবেল। লেবাননের রাজ্যের মেয়ে ছিল জেজাবেল। মানুষ কাফিল করে ফেলেছিল এই মহিলা এবং মূর্তি পূজা করত এবং সে মানুষকে মূর্তি পূজা করতে উৎসাহিত করত। সে তার স্বামীকে মূর্তি পূজারি করতে উৎসাহিত করেছিল এবং মূর্তি পূজারি রূপান্তর করে ফেলেছিল। আল্লাহর ইবাদত করতো না এবং তাদের অনেক কঠিন অত্যাচার। ওই মহিলা আল্লাহর ইবাদত গ্রহণ না করে শুধুমাত্র দাওয়াত দেওয়ার জন্য ওই ব্যক্তিকে ছুঁড়ে আঘাত হত্যা করেছিল এবং বনী ইসরাইলের উপর আল্লাহর নবী হিসেবে পাঠায় তখন ইলিয়াস আলাইহিস সালাম ওই মহিলাকে হত্যা করে। ওই মহিলার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে সেই মহিলার লাশ পুড়ে এবং পোকামাকড় ছিঁড়ে খেয়েছে। এরপর রয়েছে হেরটিয়াস। সব থেকে পাপী নারীদের মধ্যে একজন রয়েছে হেরটিয়াস। এই মহিলা এতটাই পাপী ছিল, আল্লাহর এক নবীকে হত্যা করেছিল। এরপর রয়েছে উম্মে জামিল। তিনি হলো আবু জাহালের স্ত্রী। পৃথিবীর সব থেকে পাপী নারীদের মধ্যে তিনি হলো অন্য। উম্মে জামিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্বর অত্যাচার করে, তা তো আপনারা কম বেশ সকলেই জানেন। কীরকম ভয়ঙ্কর পাপ করেছিল তা তো আপনাদের বিস্তারিত ভিডিওতে বললাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে জানাবেন।